الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. झांकनी के सामने चेहरा दिखा लेना मुझे, जिन्ना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मन पाखी रे बलि तोरे अर्दशिना रे बेदना
থাকতো যদি ডানায় আমরার যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله أرجو لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া বলো কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা বলো এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা ফেরেশতা কুল জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা বলো ফেরেশতা কুল জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে অসংখ্য গণিত শুকর সুজুদ
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার বসার, দুরুদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের আলী শানে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রেক্ষুদে, আমাদের ধারাবাহিক ক্রমে আলোচনা চলতেছে, বিদায় আমি বেশ ভূমিকা টানব না, সরাসরি আলোচনার মধ্যেই ঢুকে যাব যেহেতু সময় সংকীর্ণ। তো ধারাবাহিক আলোচনার মেইন পয়েন্ট আমার নবীজিকে নিয়ে, নবীজির সমস্ত জীবনী থেকে নিয়ে ধারাবাহিকভাবেই আলোচনা চলে আসছে। তো সম্মানিত প্রেক্ষুদে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় একটি নিয়ামত, কত বড় রহমত, যে নবীর আলোচনার সূচনা লগ্ন থেকেই আমি বলে আসছি যে এই নবী দুনিয়ার জমিনে আল্লাহ যদি না পাঠাইতেন তাহলে এই দুনিয়ার জমিনে কোনো কিছুই হতো না, বরং আপনি আমি আসতাম না। আর এই পৃথিবীর জমিনে নবীকে আল্লাহ পাঠানোর পর আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি, ইনসান। আর সেই মানুষদের মধ্য থেকে আল্লাহ অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত সম্মানিত বানিয়েছেন এই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর শান মান আকাশচুম্বী। নবীর শান মান আমার মতো ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী যদি রাত দিন আলোচনা করি, নবীর শান মান বলে শেষ করা সম্ভব হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এই দুনিয়ার জমিনে আপনাকে আমি অত্যন্ত একজন দামি নবী হিসাবে, অত্যন্ত একজন সম্মানিত নবী হিসাবে আপনাকে আমি পাঠাইলাম। আপনি নবী, আগমনের দিক দিয়ে হয়তো সর্বশেষ নবী, কিন্তু সৃষ্টির সূচনা লগ্ন থেকে সমস্ত নবীদের আগে আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। সুবহান। এতে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম নবীর আগে থেকেই আল্লাহ নবী হিসেবে বানায় রাখছেন। তো নবীর শান মান আকাশ ছুঁবে। কেমন করে? যেমন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে হাবিব, আপনাকে আমি সমুন্নত, সুউচ্চ, অর্থাৎ আপনার যে মান সম্মান, শান মান, আমি আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে প্রিয় হাবিবুল্লাহ, আপনার শান বর্ণনা করার ইলিম আমার জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শেখ সাদী বলতেছেন, আপনি নবীজির শান মান বর্ণনা করার মতো আমার যোগ্যতাই নাই, আমার সেই ইলিমটুকু নাই, সেই জ্ঞানটুকু নাই। এখন বুঝুন আমার নবীজির শান মান কতটুকুন গভীর, কতটুকুন সম্মানী, কতটুকুন দামি। সুবহানাল্লাহ বলবেন না? শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কোন সাধারণ মানুষ, কত বড় মাফের একজন আলেম। উনি কেন বললেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক কথায় যে নবী আপনার শান মান হলো সৃষ্টি রাজ্যে, অর্থাৎ আল্লাহর পরপরই আপনি নবীজির স্থান। সুবহান। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পরেই এই সৃষ্টিকুলের মধ্য থেকেই আপনি হলেন সর্বশ্রেষ্ঠতম, আর আপনার স্থানই হলো সবার ঊর্ধ্বে, সবার শ্রেষ্ঠতম স্থান হলো আপনি নবীজির।
এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফানা লাকা যিকরাক, হে নবী আমার, আমি আল্লাহ আপনার সম্মান, আপনি নবীজির সম্মান আমি আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছি, আকাশচুম্বী। সুবহানাল্লাহ। নবী আমার, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির হয় আর ওই জায়গার মধ্যে যদি আপনি নবীজির জিকির না হয়, তাহলে ওই জিকির আমি আল্লাহর কাছে পছন্দনীয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও হাবিব আমার, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর শান মান বর্ণনা করা হবে, আর যদি আপনি নবীজির শান মান ওই জায়গার মধ্যে যুক্ত না করা হয়, আর যদি আপনি নবীজির শান মান যদি ওই জায়গার মধ্যে আলোচনা না করা হয়, নবীজি আমি ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহর কাছে ওই গুণগান এত বেশি পছন্দনীয় হয় না, এত বেশি পছন্দনীয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, ইজা যুকিরতু যুকিরতা মাই, ওহে হাবিব আমার, আমার জিকির যেই জায়গার মধ্যে আপনি নবীজির জিকির ওই জায়গার মধ্যে হতেই হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকির যেই জায়গার মধ্যে হবে, অবশ্যই অবশ্যই ওই জায়গার মধ্যে আপনি নবীজির সম্মান, আপনি নবীজির জিকির হতেই হবে। আর না হয় ওই জিকিরের পাওয়ার, এই জিকির আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয় না। যেমন আমরা লক্ষ্য করে দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবুল্লাহর সম্মান কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা যদি একটা বার লক্ষ্য করে দেখি, যেমন আমরা যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় মাইকের মধ্যে, এই মাইকের মধ্যে আজানের মধ্যে আল্লাহর নাম আছে, আবার পাশাপাশি দেখা যায় ওই আজানের মধ্যে আপনার আমার নবীর নাম আছে না নাই? মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে ওই বাক্য দুইবার মুয়াজ্জিন সাহেব বলেন, তারপর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় নাম্বার তাকবীরের মধ্যে মুয়াজ্জিন সাহেব যায়া বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আপনার আমার নবীজির সম্মান বর্ণনা আছে না নাই? আযানের মধ্যে আপনার আমার নবীর নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়, আমি আমার বন্ধু হাবিবুল্লাহ শান মান শুধু আযানের মধ্যে রাখি নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ শান মান আমি আল্লাহ কালিমায়ে শাহাদাত আমি আল্লাহ নামের সঙ্গে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমায়ে শাহাদাতের মধ্যে দেখা যায় আমার নবীজির নাম আছে, এমনকি আমি আল্লাহর নাম ওই জায়গার মধ্যে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর ওই নামের সঙ্গে আমার নবীজির নাম আছে না নাই? এর জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন ইজা যুকিরতু যুকিরতা মাইয়া। হে দুনিয়ার মানব সম্প্রদায় শোনো শোনো, আমার নবীজির আমি আল্লাহর যে জায়গার মধ্যে জিকির আছে ওই জায়গার মধ্যে আমার নূর নবীর জিকির আছে। আমি আল্লাহর যে জায়গার মধ্যে আমার শান মান বর্ণনা আছে, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে আমার আখেরি নবীর শান মান আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম ওই জায়গার মধ্যে নবীর নাম। তো আপনার আমার নবীর দাম কম না বেশি? একটু ইমান আওয়াজ দিয়ে বলতে পারবেন না বাজান, কম না বেশি? বেশি। যেমন আমরা লক্ষ্য করে দেখতে পাই, শুধু আজান আর শুধু কালিমায়ে শাহাদাতের মধ্যে শুধু আপনার আমার নবীর নাম নাই, আপনার আমার নবীর শান মান আল্লাহর পাশাপাশি দেখা যায় দুই কুতবার মধ্যেও আছে। আপনার আমার নবীর শান মান দেখা যায় কি আল্লাহর জিকির, নামাজ, নামাজের মধ্যে আপনার আমার নবীজির দুরূদ শরীফ আল্লাহ রাখছেন, ঠিক কিনা বলি? যদি নবীজির দুরূদ শরীফ পরিত্যাগ করে কেউ নামাজ আদায় করতে চায়, তার নামাজ হবে? এর জন্য আপনার আমার নবীজির শান মান আকাশচুম্বী আল্লাহ অত্যন্ত দামি করে দিয়েছেন।
কিন্তু সেই কুখ্যাত কাফির কুফারেরা, বেদিন ও মুসলিমগণ তারা বুঝতে পারে নাই আপনার নবীর নাম সম্মান, তারা বুঝতে পারে নাই। ওদের জ্ঞান কম ছিল। যতই সে আবু জেহেল হোক না কেন, ওই আবু জেহেলের প্রথম নাম কিন্তু আবু জেহেল ছিল না। ওই আবু জেহেল জাহলুন শব্দের অর্থ মূর্খ, জাহলুন শব্দের অর্থ মূর্খ। ওই আবু জেহেলের প্রথম নাম কিন্তু অত্যন্ত একটি সুন্দর নাম ছিল। যখন সে মূর্খতার বর্বরতা সয়লাভ করে দিল, তখন তার নাম আবু জেহেল হয়ে গেল, অর্থাৎ মূর্খদের বাবা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, ওরে আবু জেহেল, তোর ঘরের মধ্যে আমার নূর নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, তোর ঘরের মধ্যে পাঠিয়ে দিলাম তোর বাতিজা হিসাবে, তারপরেও তুই ওই আখিরি জামানার নবীকে বুঝতে পারস না, এমনকি আমার নবীর উপরে তুই ঈমান আনস নাই। তোর মতো মূর্খ আর হতেই পারে না। আজ যদি আপনার আমার এলাকার মধ্যে আল্লাহর একজন ওলি দেখেন, সেই ওলিকে আপনার আমার দাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি আল্লাহর কোনো প্রিয় বান্দা, আল্লাহর কোনো ওলি, তাকে অবশ্যই দাম দেওয়ার দরকার আছে। আর যদি আল্লাহর ওলির সঙ্গে আমরা বেয়াদবি করি, তাহলে আমাদের কপাল পুড়ে যাবে। আল্লাহ বলে, ও আবু জাহেল, তোমার ঘরের মধ্যে, তোমার আপন ভাইয়ের ঘরের মধ্যে আমি মুহাম্মদকে পাঠাইলাম, আর ওই মুহাম্মদকে তুমি আখেরি নবী হিসাবে মেনে নিতে পারতেছ না। আবু জাহেল, তোমার কপাল পুড়ে গেছে। আবু জাহেল রে, তোমার জন্য আমার নবীজি হেদায়েত দোয়াটা পর্যন্ত করলো। ও আবু জেহেল, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেই না, তুমি এতটা পাপিষ্ট হয়ে গেছো। নবীজির জীবনে সব চাইতে বেশি আপনার আমার নবীজিকে আবু জেহেলাই বেশি কষ্ট দিয়েছে, বলে ঠিক কিনা? আপন চাচা ওই বিচার আমার নবীকে কষ্ট দিয়েছে বেশি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবীকে আবু জেহেল বেশি কষ্ট দিয়েছে, আর আমি আল্লাহ কি বরদাস্ত করে থাকতে পারি? আজকালকার দেখবেন, যখন হাজী সাহেবগণ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য মক্কায় যাক, তখন দেখবেন হাজী সাহেবগণ, আমরা তো যাওয়ার ভাগ্য হয় নাই, আপনারা যারা হাজী সাহেব আছেন আপনারা আমাদের চেয়ে ভালো বুঝবেন। শুনেছি হাজী সাহেবগণ নাকি আবু জেহেলের বাড়িতে যায় প্রস্রাব করে। হ্যাঁ, পায়খানা প্রস্রাবের জায়গা। দেখুন আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে সমস্ত মানুষদের চক্ষুর মধ্যে আল্লাহ বাঁচাইয়ে দিচ্ছেন যে নবীজির সঙ্গে যারা বিয়াদবি করবে, নবীজির সম্মান নিয়ে যারা বিয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে অপমান করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলি, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এবং আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা বিয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় ঘাটে আমি আল্লাহ তাদেরকে অপমান করব, অপদস্থ করব। আওয়াজ দিয়ে বলতে হবে, এই কথাটি বলেছেন কে? আল্লাহ দুই ঘাটের মধ্যে তাকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। একবার হজ্জের মৌসুম, গভীর মনোযোগ। হজ্জের মৌসুমের সময় কোন এক দেশ থেকে মক্কার জমিনে ব্যবসায়ী একটি কাফেলা আসলো, বড় ব্যবসায়ী কাফেলা। আবু জেহেল কি করলো? আবু জেহেল তার সমস্ত গোত্রের লোকদেরকে আহ্বান করে দাওয়াত করলে, একত্রিত করলো। সমস্ত লোকদেরকে বলল, হে আমার গোত্রের লোকেরা, এই মক্কার জমিনে প্রবেশের পথে যতটি রাস্তা আছে, ততটি রাস্তার মধ্যে আমাদের লোক বসাইয়া দাও, আমাদের মানুষ বসাইয়া দাও। কেন বসাইয়া দাও? সবাইকে বলবা একটা কথাই শুধু উল্লেখ করতে, সেই কথাটি কি? আবু জেহেল শিখায় দেয়, সবাইকে বলে দিবা যে এই মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন পাগল লোক। ওই মুহাম্মদের পাশে যারা যাবে, মুহাম্মদের সঙ্গে দেখা করতে যারা যাবে, তারা সহ পর্যন্ত পাগল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে, আপনার আমার নবী পাগল ছিলেন। আওয়াজ দিয়ে বলে, নবী
পাগল ছিলেন? না না, আপনার আমার নবী পাগল ছিলেন না। আপনার আমার নবী হলেন দুজাহানের বাদশাহ, আপনার আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এক কথায় হলো আপনার আমার নবীর শান মানের কোনো তুলনাই হতে পারে না, তুলনাই হতে পারে না। যদি ওই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে না বানাইতেন, আল্লাহ আকাশ জমিন ভূমণ্ডল নবমণ্ডল ছাদ সূর্য চন্দ্র বৃক্ষলতা তারকারাজি জান্নাত জাহান্নাম এক কথায় যা কিছু আছে আমার আল্লাহ কিছু বানাইতেন না। আওয়াজ দিয়ে বলতে হবে আপনার আমার নবীজির ওসিলায় আল্লাহ এই দুনিয়ার জমিনের সমস্ত কিছু বানাইছেন, বলে ঠিক কিনা? নবীজির ওসিলায় আমার আল্লাহ সবকিছু বানাইলেন, সবকিছু সৃষ্টি করলেন। আর ওইদিকে আবু জাহেল্লা বলে যারা আসতেছে ওদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় মোহাম্মদ একজন নামে ব্যক্তি আছে, ও একজন পাগল মানুষ, ওর সামনে যারা যাবে ওরা পর্যন্ত পাগল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো দেখি পাগলের সামনে গেলে যদি পাগল হয়ে যায় তাহলে আমগো 4 নম্বরে পাগলের অভাব আছে? পাগলের অভাব আছে? তাহলে তো আমরা সবাই পাগল হয়ে যেতাম। বাদ দিয়ে দিলাম 4 নম্বরের কথা। এই যে পাবনা পাগলাগারদ আছে, ওই জায়গায় কি শুধু পাগলরা আছে না ওই জায়গার মধ্যে ডাক্তাররাও আছে? ডাক্তাররাও আছে। তাহলে তো ওই পাগলদের আগে ডাক্তাররা পাগল হওয়ার কথা, পাগলদের আগে তো ডাক্তাররা পাগল হওয়ার কথা। পাগলের সামনে গেলে যদি পাগল হয়ে যায়, কিন্তু না, মেইন কথা এটা না। মেইন কথা হলো আবু জেহেল জানে আপনার আমার নবীর সঙ্গে মুসলমান কেন একজন কাফির পর্যন্ত যদি দেখা করে, ওই কাফির মুহূর্তের ভিতরে নবীজির আদর্শ, নবীজির ওই তাজিম, নবীজির ওই সমস্ত সম্মান দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান। আবু জেহেল উতবা সাহেবের সমস্ত মক্কার প্রবেশ পথের মধ্যে তাদের লোক বসাই দিল, সবাইকে একটা মেসেজ জানাই দিল, সবাইকে বলে দিল, সবাই বলে দিবা আমাদের মক্কা নগরের মধ্যে একজন পাগল লোক আছে, একজন পাগল লোক আছে। আল্লাহর ওই বান্দার সঙ্গে আল্লাহর যে সমস্ত পাগলগণ দেখা করবে তা ওই বান্দা পর্যন্ত পাগল হয়ে যাবে, ওই বান্দা পর্যন্ত পাগল হয়ে যাবে। কোনো এক সময় দেখা যায় অপপ্রচারটা বেশি প্রচার হয়ে যায়, অপপ্রচার জিনিস প্রচার হয়ে যায়। আজকে যদি আমাকে বলা হয় ও ইমাম সাহেব সভাপতি সাহেবের সঙ্গে দেখা করবে না, যদি সভাপতি সাহেবের সঙ্গে দেখা করেন তাহলে আপনিও পাগল হয়ে যাবেন। সভাপতি সাহেব একজন পাগল মানুষ, আপনি আবার রাগ করেন না। আমি এই কথা শোনার পর কি আর মসজিদে বসে থাকতে পারবো? একটা বারের জন্য হলো সভাপতি সাহেবকে দেখতে যাইব, আর মনে মনে ভাববো দেখি আমি কেমন করে পাগল হয়ে যায়। যখন ব্যবসায়ী কাফেলাগণ মক্কা নগরীর মধ্যে ঢুকে গেল, সবার কানের মধ্যে যখন মেসেজ ঢুকে গেল, সবাই চিন্তা ভাবনা করলো, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে দিল, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে দিল। সবাই আগে মনে মনে ভাবতে লাগলো যতক্ষণ পর্যন্ত ওই মক্কা নগরীর মোহাম্মদ পাগলকে আমরা না দেখবো ততক্ষণ পর্যন্ত মক্কার জমিন আমরা ছেড়ে যাব না। ইমানি আওয়াজে বলে সুবহানাল্লাহ। বলি ঠিক নাই? ওইটা জ্বালাই দেন সামনেরটা। কি যতক্ষণ পর্যন্ত আমরা কি এই পাগলকে আমরা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা মক্কার জমিন ছেড়ে যাব না। আবু জেহেল চাইছিল নবীর কাছ থেকে এই সমস্ত লোকদেরকে দূরে সরায় রাখতে, আর ওই সমস্ত লোকেরা এই সংবাদ শোনার পর ওরা পাগল হয়ে গেছে আমার নবীজিকে দেখার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা কি করলো? আপনার আমার নবীকে দেখার জন্য কাতারবদ্ধ হয়ে গেল, নবীজির বাড়ির দিকে সবাই রওনা হয়ে গেল। আবু জাহেলের মাথা গরম হয়ে যাইতেছে ওইদিকে। ওই কাফির কুফাররা বুঝলাম না, তোমাদেরকে প্রতিটা রাস্তার মধ্যে মুড়ে মুড়ে আমরা বসায় দিলাম মুহাম্মদের বিরোধিতা করার জন্য, কিন্তু এখন দেখা যায় বিপরীত হয়ে গেল। মুহাম্মদের বিরোধিতা করেছো না মুহাম্মদের পক্ষ নিয়ে কথা বলেছো? আবু জাহেল কিছুই বুঝতে পারি না, আমি আবু জাহেল কিছুই বুঝতে পারি না। কেননা যদি তোমরা মুহাম্মদের বিরোধিতা করে থাকো তাহলে তো মুহাম্মদের বাড়ির দিকে লোক সমাগম যাওয়ার কোনো কথা নাই। কিন্তু লক্ষ্য করে দেখতে পাই তোমরা যদি বিরোধিতা করো, কিন্তু দেখা যায় আরো বেশি পরিমাণে ব্যবসায়ী কাফেলারা মুহাম্মদের বাড়ির দিকে চলে গেল। বুঝলাম না তোমরা কি আমি আবু জেহেলের সঙ্গে মুনাফিকি করলা? সমস্ত লোকেরা বলে ও আমাদের সরদার আবু জেহেল, আমরা আপনার সঙ্গে মুনাফিকও করি নাই, আমরা আপনার কথা মাফিক সুন্দরভাবে আমাদের দায়িত্ব আদায় করেছি। ওরে আবু জেহেল, আপনি যা শিখিয়ে দিয়েছেন আমরা তা আদায় করতেছি। ওইদিকে সমস্ত ব্যবসায়ী
ব্যবসায়ী কাফেলাগণ নবীজির সঙ্গে দেখা করার জন্য গেল, নবীজির সঙ্গে দেখা করার জন্য গেল। নবীজির সঙ্গে দেখা করার পর নবীজির সঙ্গে যখন এই ব্যবসায়ী কাফেলাগণ আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা বলল, আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা বলল, আল্লাহর নবীর কথাবার্তা শুনে তারা মুগ্ধ হয়ে গেল, আল্লাহর নবীজির চরিত্র দেখে তারা মুগ্ধ হয়ে গেল। ওই সমস্ত ব্যবসায়ী কাফেলা ইতিমধ্যে মুহূর্তের ভিতরে আমার আপনার নবীজির হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা আওয়াজ বলে আল্লাহু আকবার। দেখছেন নবীজির চরিত্র, নবীজির আখলাক থেকে এই ব্যবসায়ী কাফেলা পর্যন্ত কি মুসলমান হতে বাধ্য হয়ে গেছে। আবু জেহেলের মাথা তো গরম হয়ে গেছে, বিষয়টা বুঝলাম না। বিষয় আমি ওর ক্ষতি করার জন্য রাস্তার মুড়ে মুড়ে মানুষ বসায় রাখলাম, আর ওইদিকে দেখা যায় কি আমার বাতিজার কাছে সবাই যায় মুসলমান হয়ে গেছে। ওই সমস্ত ব্যক্তিগণ আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর বলি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ব্যবসায়ী কাফেলা আপনার হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। ওগো নবীজি, আজ থেকে আমরা আপনার জন্য আমাদের জান মাল যা কিছু আছে কুরবান করতে পারি। ওগো নবীজি, আপনার সঙ্গে আমরা আছি, আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেন, আপনার সঙ্গে আমরা আছি, কোনো বাধা নাই। আমাদের জীবনটা পর্যন্ত আপনি নবীজির জন্য কুরবান করে দিতে রাজি। নবী গো, আপনার সঙ্গে আমরা আছি, কোনো সময় আমরা পিছুপা হব না, পিছুপা হব না। এই নবীজির মহব্বত শুধু মানুষগণ নয়, এই নবীজির মহব্বতে, নবীজির প্রেমে ভালোবাসায় পাগল হয়ে দেখা যায় এই সাগরের মাছ পর্যন্ত নবীজির প্রেমে পাগল পারা হয়ে গেছে। আকাশের পাখিটা পর্যন্ত নবীজির প্রেমে পাগল পারা হয়ে গেছে। এই নবীজির আখলাক, নবীজির চরিত্র দেখে দেখা যায় হিংস্র জঙ্গলের পানিটা পর্যন্ত পাগল হয়ে গেছে। শুধু তাই নয়, আপনার আমার নবীজির জন্য দেখা যায় একটা খেজুর গাছ পর্যন্ত প্রেমে পাগল পারা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মক্কা নগরীর মধ্যে আল্লাহর হাবিব যখন খুতবা প্রদান করতেন, আল্লাহর হাবিব একটি খেজুর গাছের ঢালার মধ্যে এইভাবে হেলান দেয়া খুতবা প্রদান করতেন। আল্লাহর হাবিব যখন এইভাবে খেজুর গাছের ডালার মধ্যে হেলান দেয়া খুতবা আদায় করতেন, খুতবা পাঠ করতেন, তখন দেখা গেল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারী একজন পুরুষ আল্লাহর হাবিবকে বলে, নবীজি, এই খেজুর গাছের সঙ্গে আপনি দাঁড়াইয়া খুতবা দেন, এটা আপনার জন্য মানানসই নয়। নবী গো, এটা আপনার জন্য সুন্দর দেখায় না, আমার খুব কষ্ট হয়। আপনি এত দামি নবী, এত সম্মানী নবী, আপনি খেজুর গাছের ডালার মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন, এটা আমরা মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি আপনার কোনো আপত্তি থাকে না, যদি আপনার কোনো বাধা থাকে না, ওগো নবীজি, আপনার খুতবার জন্য আমি একটা মিম্বর আপনাকে বানাইয়া দিতে চাই। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনার খুতবার জন্য আমি একটি মিম্বর আপনাকে বানায় দিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, আপনি যেহেতু দিতে চাচ্ছেন দিয়ে দেন, সমস্যা নাই। তখন আল্লাহর ওই বান্দা নবীজির খুতবার জন্য একটা মিম্বর বানাইয়া দিল। মিম্বর বানিয়ে দেওয়ার পর পরবর্তী সপ্তাহ যখন আসলো, আল্লাহর হাবিব কি করলেন, ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব খুতবা দিতেছেন। আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে, নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায় কি করতেছেন, খুতবা দিতেছেন। আল্লাহর হাবিব যখন নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা প্রদান করলেন, খুতবা দিতেছেন, হঠাৎ করে দেখা যায়, লক্ষ্য করে হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে উঠলো। আল্লাহর হাবিব বলেন, কে কান্না করে? সাহাবায়ে কেরামদের মধ্যে কথোপকথন সৃষ্টি হয়ে গেল। একজন অন্যজনের দিকে চায়, আরেকজনে এক একজনের দিকে এইভাবে বারবার তাকায়, কে কান্না করে? ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে একজন অপরজনের দিকে তাকায়। এইভাবে তালাশ করতে করতে দেখা যায় কেউ কান্না করে না, কিন্তু কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু কান্নার আওয়াজ দেখা যাচ্ছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সবাই হতভম্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি বুঝতে পারছি তোমরা এই বিষয় নিয়ে মাথা ঘামায় না, আর কেউ কান্না করতেছে না। ওই যে আমাদের ওই জায়গার মধ্যে আমি এতদিন যাবত যে খেজুর গাছের ডালার মধ্যে
হেলান দিয়া আমি খুতবা প্রদান করেছি, ওই খেজুর গাছের ডাল ওই কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খেজুর গাছের ডালের একদম সামনে গেলেন। সামনে যাওয়ার পর আল্লাহর হাবিব খেজুর গাছের মধ্যে হাত দিয়ে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে গেল। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব যখন খেজুর গাছের মধ্যে একটু হাত দিয়ে স্পর্শ করলেন, এই নুরানি হাত দিয়ে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে গেল, কান্না থেমে গেল। আল্লাহর হাবিব বলেন, ও খেজুর গাছ, বুঝলাম না তুমি আবার কেমন করে কান্না করো। আমার আল্লাহ যদি চায় খেজুর গাছ কেন, আমার আল্লাহ যদি চায় এই মরা পাথর থেকে আল্লাহ জবান বের করে দিতে পারে কিনা। এবার আওয়াজে বলে পারে কিনা। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছের জবান মানুষের আকৃতিতে খুলে দিলেন। এই খেজুর গাছের ডাল মানুষদের মতো কথা বলতেছে। আল্লাহর হাবিব যখন নুরানি হাত দিয়ে খেজুর গাছের মধ্যে স্পর্শ করলেন, আল্লাহর হাবিব বলেন, ও খেজুর গাছ কেন কান্না করো, তোমার এত কি কষ্ট, তোমার এত কি কষ্ট, আমি নবীজির কাছে বর্ণনা করো। খেজুর গাছের ডাল কান্নার চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। ওগো নবীজি, যেই দিন থেকে আমি খেজুর গাছের ডালের মধ্যে হেলান দিয়ে আপনি নবীজি যেই দিন থেকে খুতবা দিতেন গো নবীজি, ওই দিন থেকে আমি এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সম্মানী একজন খেজুর গাছ হিসাবে ভেবে নিতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই দিন থেকে আমি খেজুর গাছকে পরিত্যাগ করে নতুন মিম্বরের মধ্যে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সেটা তো আমি বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনি আমাকে পরিত্যাগ করে নতুন মিম্বরের মধ্যে খুতবা দিবেন, আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহর জন্য আমি কান্না করলাম। আল্লাহর হাবিব বলেন, খেজুর গাছ, তুমি কি চাও? ইতিমধ্যে আমি আবার তোমার মধ্যে এসে খুতবা দেব, সেটা চাও না পরকালে আমি নবীজির সঙ্গে তুমি জান্নাতে যেতে চাও? এই মিম্বর খেজুর গাছ আল্লাহর হাবিবের কাছে প্রশ্নের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইহকাল চেয়েছিলাম এবং পরকাল চেয়েছিলাম। নবী গো, ইহকাল পেয়ে গেছি, আপনি যতদিন যাবত আমি খেজুর গাছের ডালার মধ্যে হেলান দেয়া খুতবা দিলেন, ওগো নবীজি, এখন আমি পরকাল চাই। ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, আপনি আমি সবাই পরকালে জান্নাতবাসী হতে চাই কি চাই না? এই মুসলমান, আওয়াজ দিয়ে বলে, জান্নাতবাসী হতে চাই কি চাই না? জান্নাতবাসী হতে হলে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে দিল থেকে ভালোবাসতে হবে। আপনার আমার নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতে হবে। আপনার আমার জান মাল যা কিছু আছে তার চাইতে বেশি ভালোবাসতে হবে, যেইভাবে সাহাবায়ে কেরামগণ নবীজিকে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব বলেন, ও খেজুর গাছ, বুঝলাম, তাহলে আজ থেকে আমি নবীজি তোমাকে স্বীকৃতি দিয়ে দিলাম, তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। ওরে খেজুর গাছ, তাহলে সেই হাসরের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ যখন হিসাব নিকাশ করে সবাইকে জান্নাতে দিয়ে দিবেন, আর সেই দিন আমি নবীজি থাকবো একমাত্র সুপারিশকারী, সেই দিন থাকবো আমি নবীজি সুপারিশকারী। ও খেজুর গাছ, তোমাকে আমি নবীজি সুসংবাদ দিয়ে দিলাম, আমি নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে একসাথে থাকবা। সঙ্গে সঙ্গে খেজুর গাছ শান্ত হয়ে গেল, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। এখন বুঝে নিন, সাহাবায়ে কেরামগণ শুধু আপনার আমার নবীকে ভালোবাসেন নাই, আপনার আমার নবীর চরিত্র, আপনার আমার নবীর আখলাক দেখে হিংস্র জঙ্গলের হরিণ বাঘ পর্যন্ত আপনার আমার নবীকে ভালোবেসেছে, পাখিটা পর্যন্ত ভালোবেসেছে, এই গাছ গাছালি পর্যন্ত আপনার আমার নবীকে দেখার পর রাস্তার মধ্যে সিজদায় পড়ে যাইতো, আপনার আমার নবীকে গাছ গাছালি পর্যন্ত সালাম দিত। আমরা লক্ষ্য করে দেখতে পাইলাম উস্তুনি হান্নানা খেজুর গাছ পর্যন্ত আপনার আমার নবীজির বিরহ বেতায় প্রেমে পাগল পারা হয়ে কান্না করছে, বলে সুবহানাল্লাহ। এর জন্য আওয়াজ দিয়ে বলতে হবে, এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যদি আমার হাবিবকে তোমরা ভালোবাসো, যদি আমার হাবিবকে তোমরা মহব্বত করো, আমি আল্লাহ বলে দিলাম, কুল, নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিচ্ছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীজিকে অনুসরণ করো, আমি নবীজিকে অনুসরণ করো। আমি নবীজির জীবনে যা আদর্শ আছে সেই সমস্ত আদর্শে
আদর্শিত রঙ্গিত হওয়ার চেষ্টা করো। যদি আমি নবীজির আদর্শে আদর্শিত হতে পারো, আমি নবীজি আল্লাহ বলে দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আওয়াজ দিয়ে বলতে হবে নবীজিকে ভালোবাসলে, নবীজির আদর্শে আদর্শিত হলে আপনার আমার জীবনে ভালোবাসা হয়ে যাবে কার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও নবী আপনি তাদেরকে জানাইয়া দেন যদি তারা আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যায়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের পাপ সমূহ ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আপনার আমার জীবনের পাপ পঙ্কিলতা গুনাহ সমস্ত কিছু মিটাইয়া দিবেন কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু। ভাইজান একটু নবীর মহব্বতে দিল থেকে বলি, সোনার মদিনা আমার না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব ছিল তোমার নাম, অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যা ছিল তোমার পরিবেশ। বলি ইয়াসরিব ছিল তোমার নাম, অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যা ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব ছিল তোমার নাম, অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যা ছিল তোমার পরিবেশ। আহা নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া মদিনা, সব বলিব কিন্তু তোমায়, মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আহা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায়। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। একটু ইমান থেকে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। নবীজির দিদার দরকার আছে না নাই? নবীজিকে স্বপ্নে দেখার দরকার আছে না নাই? নবীজিকে জীবনে আমাদের সবকিছু চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই মুসলমান? যেমন নবীজিকে যদি আপনি মন থেকে ভালো না বাসতে পারেন, আপনার জীবনের শ্রেষ্ঠতম সবকিছুর চাইতে যদি আপনি নবীজিকে ভালো না বাসতে পারেন, যেমন আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তাদের মা বাবা সন্তান সন্ততি, এক কথায় হলো সবকিছুর চাইতে জীবনে শ্রেষ্ঠতম জিনিস যেটি সেটি চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে আমার সেই উম্মত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কামিল ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা আমার পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আওয়াজে বলে দরকার আছে না নাই? তাহলে শর্ত কি? শর্ত হলো আপনার আমার নবীকে, আপনার আমার জান মাল যা কিছু আছে তার সব কিছুর চাইতে ঊর্ধ্বে আপনার আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে, ঠিক কিনা বলে? এর জন্য সম্মানিত প্রিয় সুধী, নবীজির সম্মান দীর্ঘ 2 মাস যাবত আলোচনা চলছিল। তো এটাই হলো আজকে হয়তো শেষ আলোচনা। যদি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দেন হয়তো নবীজির শেষ জীবনের আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এক কথায় শেষের একদম মেসেজটা হলো বাজান আমার যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, এই যে আল্লাহর হাবিব বলেন যারা আমাকে ভালোবাসতে চাও তারা যেন আমি নবীজিকে অনুসরণ করে আমি নবীজির সুন্নত সমূহকে যেন তারা আঁকড়ে ধরে রাখে। যেমন আল্লাহর হাবিব বলেন যারা আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবীজির কি করে সুন্নতকে ভালোবাসে, আর যারা আমি নবীজির সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীজিকে ভালোবাসলো। আর আমি নবীজিকে যারা ভালোবাসবে কান মাইয়া ফিল জান্নাহ, আমি নবীজি ঘোষণা করে দিলাম আমার নবী আমি নবীজির সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীজির সুন্নত সম্মুখে মাত্র কয়েকটি কথা আমি বলবো, কেউ রাগ করবেন না যুবক ভাইয়েরা। জীবনে ভাই হঠাৎ করে আমি মৃত্যু করতে পারি, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? সময় শেষ, কিন্তু আমি আলোচনা শেষ করে দেবো। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? তার মধ্য থেকে একটা অথবা কয়েকটা সুন্নতের কথা বলতেছি। 1 নম্বর সুন্নতটা হলো যুবক ভাই আমার, আমি ঘাড়ের মধ্যে দাড়িটা লাগাইয়ে দিই। আমি গালের মধ্যে দাড়িটা লাগাই দেয়। কেউ কেউ মনে মনে ভাবতে পারে যে এখন তো যুবক বয়স রয়েছে, এখন কেন দাড়ি রাখবো, একটু বৃদ্ধ হয়ে যায় না? ভাই তুমি যে বৃদ্ধ হবা সেটার কোনো গ্যারান্টি নাই রে ভাই। এর জন্য আপনি আপনার গালের মধ্যে শুধুমাত্র দাড়িটা লাগান। খুদার কসম করে বলি, দেখবেন আপনি দাড়ি রাখার পর, দাড়ি রাখার আগে যে চেহারা আপনার ছিল, দাড়ি রাখার পরে আপনার চেহারা আরো দ্বিগুণ সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি পরীক্ষা করে দেখবেন। এর জন্য যুবক ভাইয়েরা আমি কি করি, অন্তপক্ষে দাড়িটা রেখে নামাজের আগ মুহূর্তে আমরা মিসওয়াকটা করার চেষ্টা করি। আমরা বিশেষ করে যুবক ভাইয়েরা ঘন্টার উপরে কাপড়টা পরিধান করার চেষ্টা করি, ঘন্টার উপরে। বিশেষ করে আমি ফর্দার সহিত থাকি। আরো অনেক সুন্নত সমূহ আছে নবীজির, তো এইগুলা আমাদের সমাজে বেশি কম দেখা যায়, কিন্তু অহরহ কম। এর জন্য বলে দিলাম যুবক ভাই, নবীজির প্রেম মহব্বত যদি আপনি ভালোবাসতে চান, নবীজির এই সমস্ত সুন্নত আপনি মানতে হবে। আল্লাহ যেন নবীজির প্রতি আমাদের ভালোবাসার বৃদ্ধি